আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে আমার ছোট বোন মেহেদি দিচ্ছে, আর ও কোথা থেকে জানি শিখছে এই কটন বার দিয়ে মানে হাতে মেহেদি দেওয়া। তো কি সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল দেখেন। আর পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোথা থেকে এগুলো শিখেছে। পরেও বলল যে ইউটিউব দেখে, মানে আজকালকার বাচ্চারা ভালো কিছু শিখতেছে ইউটিউব দেখে। এই বয়সে আমরা মেহেদি দেওয়ার জন্য মানুষের পিছনে ছুটে বেড়াতাম, আর এখনকার বাচ্চারা দেখুন ওরাই এই বয়সে আমাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো কি সুন্দর করে প্রথমে হাতের মাঝখানে দিয়ে দিয়েছে, এবার আবার নখের মধ্যে চলে গিয়েছে, ওখানেও এরকম কটন বার দিয়ে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে, ডিজাইন করে দিচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমাদের মেহেদি দেওয়া কমপ্লিট, সেও খুব খুশি। আর আমিও ফার্স্টে ভাবছিলাম যে আমার হাতটা মনে হয় নষ্ট হয়ে যাবে, কিন্তু না, আসলেই অনেক সুন্দর হয়েছে। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি খালামণি রান্না বান্না করতেছে, এখানে লাউ শাক রান্না করতেছিল। আর এপাশে দেখি সেই দিনের সেই বাটা মাছগুলো অর্ধেক ভেজে রেখেছে, আর অর্ধেক হচ্ছে ভেজে আবার ওই সেই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো মাছ দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করা হয়েছে। এরপর দেখছি আমার খালামণি সুন্দর করে পটলের মধ্যে ডিজাইন করতেছে। তো আমি আবার জিজ্ঞেস করতেছিলাম যে এইভাবে পটল কেটে কি রান্না করবে। পরে বলল যে এভাবে কেটে পটল ভাজি করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু ডিজাইনটা করতেছে, যদিও কাঁচা পটলে সেরকম একটা বোঝা যাচ্ছে না, এটা আসল মানে চেহারা বোঝা যাবে হচ্ছে ভাজার পরে। তো আমি তারপরেও কাঁচাটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখেন এরকম ছিল। পরে আমরা সেই পটলগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, আর এপাশে দেখলাম পেঁয়াজ আর একটু মরিচও কেটে নিয়েছে। এরপর পটলগুলোতে লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, যেহেতু পটলগুলো একদম গোটা গোটা। তো এগুলো ভালোভাবে কিন্তু মাখতে হবে, শুধু নর্মালি যেভাবে আমরা মাখি ওভাবে মাখলে হবে না, এটার ভেতরে যাতে সব ধরনের মশলাপাতি ঢোকে সেভাবেই ভালোভাবে মেখে নিতে হবে। আর এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পটলগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ঢাকনা দিতে হবে যাতে সেদ্ধ হয়। আর পুরো রান্নাটা করতে হবে একদম মিডিয়াম আছে, মানে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে উপরেই পুড়ে যাবে, ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। আর এই যে ঢাকনা তুলে দেখতে হবে যে এক পাশ হয়েছে কিনা, যদি হয় তাহলে এভাবে উল্টিয়ে উল্টে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে উল্টানো হচ্ছে, আর এগুলো কিন্তু এখনই দেখতে ভালো লাগতেছে, লাল লাল হয়ে গিয়েছে এক পাশ, আর এক পাশ এভাবে ভেজে নেওয়া হবে। তো এগুলো সবগুলো সুন্দরভাবে উল্টিয়ে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার খালামণি এখানে রান্না করছিল, আর আমিও কিন্তু খালামণিকে মাঝে মধ্যে একটু হেল্প করেছি। আর এই যে আমাদের পটল ভাজি কি সুন্দর একটা মানে কালার এসেছে, মানে একটু লাল লাল সবুজ সবুজ, যদিও ভাজা কমপ্লিট। এবার আমরা হচ্ছে এটা পরিবেশন করব। আর যেই পেঁয়াজ আর মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলাও সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলো আবার এই পটলগুলোর উপর সুন্দরভাবে ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের পরিবেশন একদম কমপ্লিট। আর পেঁয়াজগুলোও কিন্তু একদম বেশি ভাজা হয়নি, এগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। বেশি ভাজলে আবার পেঁয়াজটা হয়তো তেতো লাগতে পারে, তাই একদম বেশিও না কমও না, মানে সুন্দর মতো ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর গরম ভাতের সাথে একটু পেঁয়াজ ভাজা, একটু পটল ভাজা আর গরম ভাত দিয়ে এক লোকমা ভাত খেতে ভাই অসাধারণ লাগতেছিল। আমরা সবাই এই সকাল সকাল এই খাবারটাই খেয়েছি। তো যাই হোক, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।